আজকে পানি কচুর মুখ দিয়ে ইলিশ মাছ রান্না করলাম, আমার শ্বশুরের পছন্দের খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার মেয়ে তার দুলাভাইয়ের নতুন একটা চশমা ভেঙে ফেলেছে। সে বুঝতে পেরেছে সে বড় একটা অন্যায় করেছে। তার বোন তার অন্যায়ের জন্য কানে ধরতে বলেছে, কানে ধরে উঠবস করতে বলেছে। সে বোনের কথা মতো কষ্ট করে বসেছে, বসে আর উঠতে পারছে না। এতক্ষণ সিরিয়াস মুডে ছিলাম, তার কাণ্ডকারখানা দেখে আমাদের হাসি দেখে সেও হেসে উঠল। যাই হোক, এদিকে আমার শ্বশুর বাজার করে চলে এসেছে। বাজার থেকে টাটকা টাটকা শাকসবজি এনেছে। আজকের শাকসবজিগুলো তরতাজা। এখন আস্তে আস্তে শীতের মৌসুম আসবে আর মজার মজার শীতকালীন সবজি খেতে পারবো। আমাদের এইখানে এরকম মোটা মোটা পুঁই শাক কিনতে পাওয়া যায়। এই শাকগুলো খেতে অনেক ভালো লাগে। আমার শাশুড়ি রান্নার জন্য মাছ কেটে দিতেছে, আমি রান্নার জন্য চাল ধুয়ে এনেছি। আজকে যা যা রান্না করব, পানি কচুর ডগা ভাজি করব আর কচুর মুখ দিয়ে ইলিশ মাছ ভুনা করব। আমি কচু ভাজি বসিয়ে দিয়েছি। আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে এই চুলায় রান্না করি। কাগজ বিছিয়ে রান্না করায় আমার চুলাটা এখনও কেমন পরিষ্কার দেখাচ্ছে। কাগজ না বিছিয়ে রান্না করলে এতদিনে কালিকালি হয়ে যেত। চুলাটা একটু ভেঙে ভেঙে গেছে, তাই কাগজটা উঠিয়ে নিলাম। সময় করে লিপে নেব। কচু ভাজি তেলে দিয়ে দিলাম। আমার শাশুড়ি মাছ ভেজে মশলা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিল। এদিকে আমি পাট শাক কেটে নিতেছি ভাজি করার জন্য। আমি রান্নাবান্না শেষ করে বিকেলের দিকে মেশিনে একটু কাজ করতে বসলাম। আমাদের ঘরে 2টা সেলাই মেশিন। আমাদের নিজেদের কাপড় আমরা নিজেরাই সেলাই করি। ঘরে 2-3 জন দর্জি, যার যখন দরকার পড়ে যার যার কাপড় সেই বানিয়ে নেয়। এটা আমার বড় মেয়ের কাপড়। আমার বড় মেয়ে একটা কাজে ঢাকায় যাবে, তাই 3 পিসটা সেলাই করে দিচ্ছি। আসলে আমার ভিডিওতে আমি কারো ফেস দেখাই না, হয়তো আপনাদের মনের মধ্যে একটা কষ্ট কাজ করে। ভিডিওর আশেপাশের মানুষগুলোকে যদি একটু দেখা যেত তাহলে হয়তো ভালো লাগতো। আসলে আমার ফেস দেখানোর অনুমতি নাই, তারপরও আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমার শ্বশুর ছেলে মেয়েদেরকে ভিডিওতে নেই, যাতে আপনাদের একটু হলেও আনন্দ দিতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি করে লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।